রামায়ণের অন্তিম পর্বে রাম রাবণের যুদ্ধে রাবণ পরাজিত হয়। রাবণের মৃত্যুর ফলে মন্দাদরী ক্রোধে পাগল হয়ে যায়। রামচন্দ্রের ওপর প্রতিশোধ নিতে রণক্ষেত্রে পৌঁছায়। যখন লঙ্কাপতি রাবণের মৃত্যু হয় তখন মন্দাদরীর কাছে খবর আসে বনবাসী রাম ও এক হনুমান ছলনা করে রাবণকে বধ করেছে। একথা শুনে মন্দাদরী অগ্নিমূর্তি ধারণ করে আর নিজের প্রতিব্রতী ধর্ম প্রতিপালনে রামচন্দ্রকে বধ করার সংকল্প করে। এদিকে হনুমান উপস্থিত বুদ্ধি বলে মন্দাদরীর ক্রোধ শান্ত করতে প্রভু রামের নাম স্মরণ করে মন্দাদরীর উদ্দেশ্যে একটি তীর চালান। তীরটি মন্দাদরীকে আঘাত না করে তার সামনে মাটিতে বিঁধে যায়। এরপর হনুমান মন্দাদরীকে বুঝিয়ে বলেন পুরুষোত্তম শ্রী রামের বাণ কখনোই কোনো নির্দোষকে প্রহার করে না। হনুমান রাবণের কুকর্মের কথা মন্দাদরীকে স্মরণ করিয়ে দেন। মন্দাদরী রাবণের মৃতদেহের কাছে এলে তিনি লক্ষ্য করেন শ্রীরাম তার ছায়া থেকে দূরে সরে যান। যেখানে রাবণের ছিল পরস্ত্রীর প্রতি লালসা, সেখানে রামচন্দ্র পরস্ত্রীর ছায়াও স্পর্শ করেন না। এরপর মন্দাদরী রামচন্দ্রের মহানতা উপলব্ধি করে তিনি তাকে ক্ষমা করে দেন।